কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আমার এই তন্ত্র ও মন্ত্র বান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আজকের আলোচ্য বিষয় হলো স্বামী ও স্ত্রীর মধ্যে কীভাবে বিচ্ছেদ করবেন বা দোয়া অমল কীভাবে দিয়ে আপনারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করাবেন। আজকের সেই আলোচ্য বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আসুন আমরা জেনে নিই কীভাবে বা কোন নিয়মে আমি এই সব করব। যদি যারা আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বা শেখার জন্য আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে দেখবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার হাতে এখন একটা বই আছে, দেখুন ঠিক এই যে এই বই, এটা হচ্ছে তাবিজ। যারা স্বামী স্ত্রীর অমিল খুঁজবেন বা অমিল করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। মনোযোগ সহকারে এই জিনিসটা দেখার চেষ্টা করবেন। কিছু ব্যক্তি আছে কারো সম্পত্তি সুখ শান্তি হয় না, যদি এরকম হয় তাহলে আমার এই দোয়াস ও কবচ খুবই গুরুত্বপূর্ণ। আসুন নিয়মে যাই। বিড়ালের কি কি নিয়ম লাগবে আপনাদেরকে বলি। সতর্কতার সাথে করার চেষ্টা করবেন, গুরুর অনুমতি নিয়ে এই কাজ করবেন, গুরুর অনুমতি নিয়ে এই কাজ করার চেষ্টা করবেন। বিড়ালের পায়খানা নেবেন, কুকুরের পায়খানা নেবেন, সংগ্রহ করবেন বিড়ালের পায়খানা। এরপর স্বামী স্ত্রী হাতের নখ নেবেন। ওই স্বামী স্ত্রী যে স্বামীর সাথে আপনি না জানার মধ্যে আপনারা স্বামী স্ত্রী বা পায়ের নখ বা হাতের নখ যে কোনো একটা নিলে হবে। এবং মাথার ব্যবহার করা চুল যদি পান তাহলে আরও ভালো হয়, চুল নেবেন। ব্যবহার করা কিছু কাপড় সংগ্রহ করবেন। এরপর জাফরান, মেশক, কাবুর, কেশর। জাফরান, মেশক, এটা হচ্ছে মেশক, খুব কালো, এই যে দেখুন এটা হচ্ছে মেশক। জাফরানটা আপনাদেরকে দেখানো যাচ্ছে না কারণ এটা লিকুইড জিনিস, তবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, একটু অপেক্ষা করুন, আমি দেখানোর চেষ্টা করছি। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাফরান, লাল, রক্তের মতো লাল, এটা হচ্ছে জাফরানের কালি, ঠিক এরকমই হবে। জাফরানের কালে কপুর, কেশর, এই যে কেশর, এবং জাফরানের কালি, কপুর, কেশর, মেশক, আর এটা হচ্ছে মেশক, কস্তুরি। ঠিক আছে, ঠিক এভাবে এই ধরনের জিনিসগুলো নিয়ে বিড়াল এবং কুকুরের পায়খানা নিয়ে একত্রে মিশিয়ে, অল্প অল্প করে একত্রে মিশিয়ে, অবশ্যই সতর্কতার সাথে করবেন, একত্রে মিশিয়ে ওই দুজনের কাপড়ের মধ্যে, যে দুজনের কাপড়টা নেবেন ওই দুজনের কাপড়ের মধ্যে আমি ভিডিও শেষে একটা তাবিজ বা কবজ দিয়ে দেব। ঠিক এ ধরনের বোসপত্রের মধ্যে তাবিজগুলো রেখে বা ওই কাপড়ের টুকটা রেখে দুটো তাবিজ আঁকবেন। একটা তাবিজের মধ্যে ওই লোকের নাম লিখবেন এবং আরেকটা তাবিজের মধ্যে ওই লোকের বউ বা স্ত্রীর নাম লিখবেন। নাম লেখার পরে ভিডিও শেষে আমি একটা দোয়া দিব। ওই দোয়াটা অবশ্যই 221 বার পাঠ করে আপনারা ফু দিবেন 221 বার। ফু দেওয়ার পরে ওই তাবিজটি ওই হাতের নখ, চুল এবং দিয়ে দুটো রূপোর মাদুলিতে ভরে ফেলবেন। দুইটার উপর মাদুলিতে ভরে ফেলে এবং একটি দিবেন অশ্বত্থ গাছের নিচে এবং একটা দিবেন কবরস্থানে, একটা দিবেন কবরস্থানে। অবশ্যই খুব সতর্কতার সাথে এই কাজটা করতে হবে। আমি আপনাদেরকে বলছি এই বোসপত্রের উপরে যেসব জিনিসগুলোর কথা আপনাদেরকে বললাম, ঠিক ওই ধরনের জিনিসগুলো আপনারা চাইলে দিয়ে এই কাজ করতে পারেন। যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কার্যকারিতা হবে, তবে অমাবস্যা পূর্ণিমাতে এই কাজ করার চেষ্টা করবেন। অমাবস্যা পূর্ণিমা শনিবার বা মঙ্গলবার রাতে এ ধরনের কাজ যদি আপনারা করতে না পারেন এবং এ ধরনের কাজ করতে গিয়ে যদি কোনো ধরনেরভাবে সমস্যা হয় তাহলে আমার এই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না। এবং এ ধরনের কাজ যদি আপনারা করাতে চান
তাহলে ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। জয় গুরু।